নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। তো আমরা সবাই জানি শাকিব খানের আপকামিং যে সিনেমাটা আসছে তাণ্ডব। তো সেই সিনেমাতে শাকিব খান এবং জয়া হাসানকে আমরা জুটি বাঁধতে দেখতে চলেছি। তো সেই কারণে আমি চাইলাম যে তার লাস্ট যে ছবি রয়েছে জয়া হাসানের সাথে, ছবিটার নাম হচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। তো সেই সিনেমাটা দেখা যাক। তো সিনেমাটা বলে রাখি, সেই সিনেমাটা যখন 2016 সালে রিলিজ হয়েছিল, তো সেই সময় এই সিনেমাটা সেই বছরের সবচেয়ে হাইয়েস্ট গ্রসার ছবি হয়েছিল বাংলাদেশে। তো বেশ, তা বলে কি ছবিটা দারুণ কিছু একটা সিনেমা? তো সেটাই এখন আপনাদের জানাবো। ছবিটাকে আমি সত্যি দারুণ কিছু লেগেছে সেটাও জানাবো। এবং তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন, পূর্ণদৈর্ঘ্য প্রেমের কাহিনী ছবিটাতে আমাকে এক কথায় রিভিউ করতে বলা হয়, আমি বলবো আমার ছবিটার কাছে আমার কিন্তু বেশ ভালো লাগেই। ছবিটার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে। এবার দেখুন, ছবিটা বক্স অফিসে দারুণ পারফর্ম করেছে। আমি বলেই দিতে পারতাম ছবিটা দারুণ কিছু সিনেমা, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি বলতেই হবে। আমার কাছে ছবিটা কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হয়নি। তবে ছবিটা কিছু কিছু জায়গায় অবশ্য ভালো, তবে সিনেমাটার মধ্যে কিছু অনেক খামতি কিন্তু ছবির মধ্যে রয়েছে। তো সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবার আসি সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, প্রযোজক, কাহিনীকার, সুরকার, রান টাইম, এই সমস্ত কিছু নিয়ে আগে যদি আলোচনা করি, তো ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন সাফিউদ্দিন সাফা। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন চন্দন সিনহা। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন রুম্মান রাশিদ খান। ছবিটার কাহিনী লিখেছেন রুম্মান রাশিদ খান। ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন শওকত আলী ইমন। ছবিটার রান টাইম হচ্ছে 128 মিনিটের মধ্যে। ছবিটা অভিনয় করেছেন শাকিব খান, জয়া হাসান, ইমন, মৌসুমি, তারপরে ওমর সানি, তারপরে হচ্ছে চিকন আলী, সাদেক বাচ্চু সহ আরও অনেকে। এবার আসি সিনেমাটার গল্পটা। দেখুন, সিনেমাটার গল্পটা একটা ক্রিকেট খেলা নিয়ে হয়েছে, যে বাংলাদেশের সাথে পাকিস্তানের ক্রিকেট ম্যাচ, এবং সেখানে ক্রিকেট দলের একজন নেতা হচ্ছে শাকিব খানের ক্যারেক্টারে, যার নাম হচ্ছে আকাশ। এবং সেই আকাশের প্রেমে পড়ে হচ্ছে এই নায়িকাটা, যা মানে জয়া হাসান তার প্রেমে পড়ে। এবং তার প্রেমে পড়ার পর তাকে সে কী করে, এবং জয়া হাসানের সাথে শাকিব খানের কেমিস্ট্রি গড়ে ওঠে কীভাবে, এবং তাদের সঙ্গে দেখা হয় কীভাবে, এবং শেষ পর্যন্ত শাকিব খানের সাথে জয়া হাসানের ভালোবাসাটা হয় কি না, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটা হচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। দেখুন, প্রথমত বলবো এই সিনেমাটার মধ্যে যে বিষয়গুলো দেখানো হয়েছে সেগুলো কোথাও না কোথাও ইললজিক্যাল। তো যেই কারণে কোথাও না কোথাও গিয়ে আমার ছবিটা দেখতে দেখতে কিছু জিনিস ভালো লাগলো, কিছু জিনিস মনে হয়নি এগুলো ঠিকঠাক। একটা জায়গা রয়েছে যেখানে আর কি নায়িকার ভাই খেতে চাইবে না, তো সেই সময় শাকিব খানের ক্যারেক্টারটাকে বাড়িতে এসে, একটা ক্রিকেটারকে বাড়িতে নিয়ে এসে তারপর সে তার ভাই খাচ্ছে, সেই জায়গাগুলো কোথাও না কোথাও ইললজিক্যাল বলে মনে হয়েছে। তারপরে একটা জায়গা রয়েছে লাস্টটা শাকিব খান ছুটে আসছে, এটা দেখুন সিনেমার পর্দায় দেখতে হয়তো ভালো লাগছে, বাট যদি আপনি বর্তমান সময় দেখে চেষ্টা করেন যে একজন ক্রিকেটার ছুটে ছুটে আসছে এবং সবাই হাত তালি, যে এটা একটু অবাক ব্যাপার হলো না, যে একটা ড্রেসিং রুম থেকে তো সবাই আসে এবং সে এইভাবে আসে, এবং তারপর এসি নেমেই ম্যাচ জিতিয়ে দিল, এই যে জিনিসটা এটা কেমন একটা লেগেছে আমার। সত্যি কথা বলছি, কোথাও না কোথাও মনে হচ্ছে একটু ভুল ত্রুটি রয়েছে। ছবির গানগুলো ঠিকঠাক ছিল। সবচেয়ে ছবিটাতে যেটা ওয়ার্ক করেছে সেটা হচ্ছে জয়া হাসান এবং শাকিব খানের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই, সেটা আমার কাছে কিন্তু দুরন্তভাবে ওয়ার্ক করে। ছবির গানগুলো ওয়ার্ক করে, এবং কিছু কিছু জায়গায় ছবির কমেডি পোর্শনগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। পাশাপাশি ছবির মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি রয়েছে, যেগুলো আর বেশি জলঘোলা করতে চায় না। শুধু এটুকুই বলবো, ছবিটা যদি দেখতে তোমাদের মন যায় অবশ্যই দেখো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।